ওদিকে পাতাল কারাগারে পরিণীতা যেন দম আটকে আসতে থাকে। কারাগারের প্রধান রক্ষী ভীষণ চিন্তিত। তুমি কি ভাবছো রক্ষী? তুমি কি চাও না তোমার পরিবার ভালো থাকুক, তোমার বোনের বিয়ে হোক? আমাকে গুরুজির কাছে যেতে হবে, যেতেই হবে। ছোট মুখে বড় কথা, এমন কাজ আপনাকে মানায় না রাজকন্যা। আপনার এখন অনেক দায়িত্ব, রাজ্য শাসন, নিজের সংসার গোছানো। তুমি এসব কি বলছো কমলা দাসী? আমি একজন সাধারণ মেয়ের কাছে হেরে যাব? আর হিমেল, আমি ওকে ছাড়া কেমন করে সুখী হব বলো তো? তবুও আমি বলবো, কিছু পেয়েছিলাম, কিছু হারিয়েছিলাম, এই ভেবে একদিন খুব কেঁদেছিলাম। কিন্তু আজ চুপ করে বসে ভাবছি, যা হারিয়েছিলাম তা কি সত্যি পেয়েছিলাম? আচ্ছা রাজকন্যা, ওই হিমেল সে কি সত্যি আপনার ছিল? যা নিজের তা কি কখনো হারায়? এত কিছু ভাবার অবস্থায় আমি নেই। আমার হিমেলকেই চাই চাই। গাল বাড়িয়ে সর না খেলে রাজকন্যা শান্ত হবে না। কেন সে বুঝতে পারছে না? আসলে বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে না? রাজকন্যা, রাজকন্যা কোথায় গেলেন? রাজকন্যা ইন্দুবালা তখন গেল তার জাদুকর গুরুজির কাছে। রাজকন্যা, তুমি এখানে? তোমার তো এই কক্ষে আসা বারণ। গুরুজি, গুরুজি, আমাকে সাহায্য করুন। দয়া করে আমাকে বলুন, হিমেল কোথায় আছে? ওর নাম হিমেল নয়, ওর নাম সূর্য। ও দক্ষিণ যুবরাজ। তবে রাজকন্যা, তার হদিস পাওয়া অসম্ভব, কারণ সব শক্তিকে হার মানায় নাগমণি শক্তি, যা ওদের কাছে আছে। কোনো উপায় কি নেই? না রাজকন্যা, ওই মণি যতদিন ওদের কাছে থাকবে কেউ ওদের কিচ্ছু করতে পারবে না। আমি এভাবে হেরে যেতে পারি না। না না না, কিছুতেই না। গুরুজি, গুরুজি, আপনি তো বলেন জাদুবিদ্যা জানা কোনো মানুষ অতৃপ্ত ইচ্ছা নিয়ে মারা গেলে সে আবার ফিরে আসে। আমি আবার ফিরে আসবো। কথা বলেই রাজকন্যা বাইরের দরজা থেকে ঝাঁপিয়ে নিচে পড়ে যায়, আর পাথরে আঘাত পেয়ে সে মারা যায়। আপনি ভুল করলেন রাজকন্যা, এই ফিরে আসা বড্ড ভয়ানক। ওদিকে রাজপুত্র আর পরিণীতা বঙ্গে গিয়েছে ঠিকই, তবে আলোর দেশে আলো নেই। কেমন যেন আলো ছায়া সব নিশ্চুপ হয়ে আছে। আলোর দেশে এ কি অবস্থা? এখানে কেউ বাস করে বলে তো মনে হয় না। আমরা কি এখানে এসে ভুল করলাম? এমনও তো হতে পারে এখানের প্রজাদের আমাদের প্রয়োজন। বঙ্গ তো দক্ষিণ মহারাজের অধীনস্থ রাজ্য। তোমার উচিত তোমার প্রজাদের সমস্যার সমাধান করা। কিন্তু আমরা তো সাধারণ জীবনযাপন করছি, তাই না? দায়িত্ব তো এড়িয়ে যেতে পারি না রাজপুত্র। রাজার মতো নয়, সমস্যার সমাধান করতে হবে প্রজাদের মতো করে। তোমরা কে? এখানে কি করছো? ওরা আসার সময় হয়ে গেছে। যাও যাও, এখান থেকে পালাও। কারা আসবে? পালাতে কেন হবে? এত কথার সময় নেই। ওদের সামনে পড়লে আর রক্ষা নেই। পালাও পালাও বলছি। কোথায় পালাবো? আমাদের তো কোনো মাথা গোঁজার ঠাঁই নেই। দ্রুত পা চালাও, সামনে একটা কুটির। এসো এসো। তখন পরিণীতা আর রাজপুত্র আশ্রয় নিল এক সাধারণ গ্রামবাসীর ঘরে। বাড়িতে কেউ নেই,
এই দিনের বেলায় সবাই ঘরে থাকলে রাজ্যের অন্য সব কাজ হবে কেমন করে? তোমরা কারা? কোথায় থেকে এসেছো? তোমরা তো দেখছি আমাদের এই গ্রাম নিয়ে কিছুই জানো না। অনেকেই তো গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। তোমরা মরতে কেন যে এখানে এলে? আমাকে একটু বলবেন কি হয়েছে এই গ্রামের? আমি জানি না বিধাতা আমাদের কিসের শাস্তি দিচ্ছেন। আগে বঙ্গে সোনা ফলতো, আর এখন সব ছেড়ে প্রাণ বাঁচাতে আমরা ঘরে বসে দিন কাটাচ্ছি। চাষের অভাবে জমিগুলো কেমন পাথর হয়ে গেছে। তবে আমার বিশ্বাস সাধু বাবার কথা মতো পরিণীতা আসবে আর আমাদের বাঁচাবে। আপনি তো আসল কথাটাই বলছেন না। আপনি বুঝিয়ে না বললে আমরা বুঝবো কেমন করে? আসলে কথা বলার মতো কেউই নেই, তাই তোমাদের পেয়ে অনেক কথা বলছি। শোনো তবে, এই গ্রামে ডাইনিরা আসে আর মানুষ ধরে নিয়ে চলে যায়। যাদের নিয়ে যায় তারা কেউ আর ফিরে আসে না। আমার স্ত্রী আর কন্যাকে ওরা তুলে নিয়ে গেছে। আমি আশায় বসে আছি কবে পরিণীতা আসবে আর কবে আমাদের বাঁচাবে। সাধু বাবা কোথায় থাকেন? আমি তার সাথে দেখা করতে চাই। ওই দূরের পাথারের দিক থেকে আসে, আবার সেদিকেই চলে যায়। আচ্ছা, তোমরা কি কোনো পরিণীতাকে চেনো? তাকে পেলে বলো, আমরা প্রতিটা দিন তার আসার অপেক্ষায় বসে আছি। আপনার কথা মনে থাকবে আমার। কিন্তু রাক্ষসীরা এখানে কেন আসে? ওরা এখানে রাজত্ব করতে চায়। শুধু তাই নয়, ওরা সারা পৃথিবীকেই নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চায়, আর মানুষেরা হবে ওদের দাস। এত জায়গা থাকতে বঙ্গরাজ্যই কেন? ও মা, তুমি দেখছি কিছুই জানো না। বঙ্গ হলো বিধাতার দয়ায় ঘেরা গ্রাম। ওখানে জমিতে সোনা ফলে, পুকুর আর নদীতে মাছেরা ভিড় করে। কোনো কিছুরই অভাব নেই। এখানকার সব খাবার শস্য খেয়ে অনেক গ্রামের মানুষ বেঁচে থাকে। এখানে কিছু হলে তার প্রভাব পড়বে সব গ্রামে। লোকটা দেয়ালের ফাঁকে উকি দিয়ে কি যেন দেখলো আর বলল, ওরা চলে গেছে, তোমরা এখন যেতে পারো। তখন পরিণীতা আর রাজপুত্র চলল সাধুর খোঁজে। তবে রাজকুমার কেমন যেন চুপ করে আছে, সে কিছুই বলছে না। কি এত ভাবছো বলো তো? আমাদের জীবনের সুখ কোথায় পরিণীতা? সব সময় কোনো না কোনো বাধা সামনে এসে পাহাড় হয়ে দাঁড়ায়। সেটা কাটাতে না কাটাতে আবার আরেকটা। এ আমাদের কেমন জীবন? জীবন মানেই যুদ্ধ। প্রতিদিন নতুন নতুন বাধা কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হয়। এর মাঝেই থাকে আনন্দ, দুঃখ, আপনজন, সম্পর্ক আর ভালোবাসা। সব সাথে নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। আমরা তো সাধারণ মানুষ, রাক্ষসের সাথে যুদ্ধ করা কি আমাদের সাজে? তুমি তো জানো ওদের কত ক্ষমতা। ওরা মায়া জানে, ছলনা জানে। সত্যের পথে থাকলে কোনো বাধাই বাধা নয়। ন্যায়ের জন্য লড়াই করা অনেক আনন্দের। তোমার ওই অদ্ভুত আয়নার কথা মনে আছে? সে বলেছিল রাক্ষসদের কথা। রাক্ষসেরা তো ওদেরকে বন্দি বানিয়ে রেখেছে। যদি ওরা তোমারও কোনো ক্ষতি করে, আমি কাকে নিয়ে বাঁচবো? ওই দূরে একটা কুঠির দেখা যাচ্ছে। সাধু বাবা সেখানে নেই তো? আমাদের একবার তার সাথে দেখা করা উচিত। তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। আমার কাছে সব কেমন যেন লাগছে। তুমি কেন? সাধু বাবা অন্য কারো নাম বলতে পারলো না? পরিণীতা, আমি তোমাকে হারাতে চাই না। মানুষের বিপদ দেখেও যারা চোখ বন্ধ করে রাখে, আমার কাছে তারা আর যাই হোক প্রকৃত মানুষ নয়। সাধু বাবা, সাধু বাবা, আমরা আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি বাড়িতে আছেন? সাধু বাবা, সাধু বাবা। তখন কুটির থেকে বেরিয়ে এলো এক সাধু। পরিণীতা, মা, আমি জানতাম তুমি আমার কাছে আসবে, আর কেন আসবে তাও জানি।
করে ওই রাক্ষস নিধনের উপায় বলুন সাধু বাবা, মানুষগুলোর যে বড্ড বিপদ। রাক্ষসদের সাথে শক্তি দিয়ে জয়লাভ করা মানুষের কর্ম নয়, ওদের কৌশল আর বুদ্ধি দিয়ে মাত করতে হবে। তুমি তো রাজকন্যা, তোমার মধ্যে অনেক সাহস আছে, আছে তীক্ষ্ণ বুদ্ধি। প্রজাদের মঙ্গলের জন্য আমি হাজারো রাক্ষসের সাথে লড়াই করতে পারি, এমনকি নিজের জীবন বিলিয়ে দিতেও পিছুপা হব না। কারণ রাজধর্ম থেকে শিখেছি রাজ্যের প্রাণ হলো প্রজারা, প্রজারা না থাকলে রাজ্য তো প্রাণহীন হয়ে পড়বে। তুমি একদম ঠিক কথা বলেছ। রাক্ষসদের শেষ করার একটা অস্ত্র আছে, যার নাম পিশাচপাতি। এই পিশাচপাতি লুকোনো আছে একটা পবিত্র জায়গায়, একটা সুরক্ষিত স্থানে, যেখানে ধারে কাছে রাক্ষসেরা যেতে পারে না। সেটা কোথায় সাধু বাবা? পিশাচপাতি কিভাবে পেতে পারি? তার বাকিটা তোমাকে বলতে পারবে বনের মধ্যে থাকা জাদু আয়না। তুমি আর দেরি করো না, যাও, সেখানে যাও, আর পৃথিবীকে রাক্ষসদের কবল থেকে বাঁচাও। একমাত্র তুমিই পারবে পরিণীতা, তুমি যে অসাধারণ। তখন রাজপুত্র আর পরিণীতা গেল অদ্ভুত সেই আয়নার কাছে। আমি জানি তুমি রাক্ষসদের জাদুপাতি নিতে সেখানে এসেছো, তবে এখন আর সেই জাদুপাতি কোনো কাজ করবে না পরিণীতা। কেন কাজ করবে না জাদু আয়না? পিশাচ আর রাক্ষসদের মধ্যে চিরশত্রুতা। তারা দুপক্ষই পৃথিবীতে নিজেদের শাসন চালনা করতে চেয়েছে, কিন্তু কোনো এক পিশাচ এসে হাত মিলিয়েছে রাক্ষসদের সাথে, আর তাতেই সব শেষ। তাহলে এখন আমরা কি করব? কি করে বাঁচাবো প্রজাদের? তুমি কিছু একটা উপায় বলে দাও। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না পরিণীতা, আমি নিজেই রাক্ষসদের মায়াজালে বন্দী। তোমাকেই এর সমাধান খুঁজে পেতে হবে পরিণীতা। তুমি জয়ী হও, তুমি জয়ী হলে আমি ঠিক মুক্তি পাব। রাক্ষসরা কি করে, কিসে ভয় পায়, এমন কিছু আমাকে বলতে পারবে? ওরা আগুন ভয় পায়, আর ওদের প্রাণ ওদের শরীরের বিশেষ কোনো অংশে লুকোনো থাকে। তুমি সেই স্থানে আঘাত না করলে তুমি ওদের কিছুই করতে পারবে না। ধন্যবাদ জাদু আয়না, আমি এখন আসি। তো বন্ধুরা, পরিণীতা কি করে রাক্ষসদের হাত থেকে বঙ্গকে বাঁচাবে? পরিণীতা কি এবার হেরে যাবে, নাকি জয়ী হয়ে আবারও এগিয়ে যাবে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।